আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে না। কিন্তু ৫১তম জায়গায় গিয়ে কেউ যে আপনাকে এই গালিগালাজের জন্য মোকাবেলা করবে না তার নিশ্চয়তা কি? আমরা কত সময় কন্ট্রোল করব? তবে আমি লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানের পরে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নির্বাচিত এমপি, জনগণের ভোটে নির্বাচিত এমপি, তাদের বিরুদ্ধে আপনি গালিগালাজ করতেছেন। এইটা তো ভাই প্রশ্রয় দেওয়া যায় না। অনেক দেওয়া হয়েছে। আপনি মোটামুটি 50টি জায়গায় গিয়েছেন, কেউ কিছু বলে নাই। কিন্তু ৫১তম জায়গায় গিয়ে কেউ যে আপনাকে এই গালিগালাজের জন্য মোকাবেলা করবে না তার নিশ্চয়তা কি? আমরা কত সময় কন্ট্রোল করব বলেন? কতজনকে কন্ট্রোল করা যায়? কারণ একজন এমপি কে লাখ মানুষ ভোট দিয়েছে, হাজার হাজার মানুষ ভোট দিয়েছে। আমি না একটা অংশকে কন্ট্রোল করলাম, বাকিদেরকে কি করবে? সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে দেখেন, সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে? তো হয় না। আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। বাংলাদেশে তারা, হ্যাঁ, গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। আমি আগেই বলেছি যে কেউ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, মুক্তিযোদ্ধা, আর এই জন্য তার পরবর্তী অপরাধ মাফ হয়ে যায় না। সুতরাং গণঅভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এইটার জন্য ভাই আপনার খেসারত দেওয়া লাগবে।